সেদিন আমরা গিয়েছিলাম মিরপুর চিড়িয়াখানায় আর আমাদের সাথে ছিল আয়হান। আজকের ব্লগটা অনেক স্পেশাল। আমার সাথে আরেকজনও ভয়েস দিবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমরা কেমন আছো? যাই হোক, আয়হান আবার আসবে। এখন আমি বলি, আমি আয়হান আর জান্নাত মিলে গিয়েছিলাম চিড়িয়াখানায়। এই ভিডিওটা আরো অনেক আগের, মানে আরো 1 মাস আগের, আর ভয়েস ওভার দিচ্ছি আমি এখন। আমরা প্রথমে চলে গেলাম এই পাখিটা দেখতে। এই পাখির নাম কি আমি জানি না, সামনে নামটা আসলে আমি অবশ্যই বলতেছি, আর সাথে আপনারাও গেস করতে পারেন। আয়হান কিন্তু অনেক মনোযোগ দিয়ে দেখছিল সবকিছু। দিনটা ছিল শুক্রবার, যার কারণে অনেক ভিড় ছিল। তো আপনারা ভিড়টা দেখতেই পাচ্ছেন কেমন ভিড় ছিল ওখানে। আমরা যেতে যেতে দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছিল। ও এইটার নাম ছিল পেলিক্যান না কি যেন। তারপরে আমরা চলে আসলাম এই পাখিটা দেখতে, যেটার মাথা আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম না। ভেবেছিলাম যে এটার হয়তো মাথাই নাই, তারপরে দেখলাম না, ওই পাখিটা মাথা বুঝাইছিল। ব্যাগ দেখে অনেক খুশি হয়েছিলাম। পশু পাখি একদমই ভয় পাই না। শুনলেনই তো, আয়হান কিন্তু পশু পাখি একদমই ভয় পায় না। আর ও সামনে যে ওদের সাথে কথা বলতেছিল। বাঘ যে কি মজা কইরা মাংস খাইতেছিল। ও ওর খাবার অনেক এনজয় করতেছিল। ওদের কতদিন পর পর খাবার দেয় বলেন তো? আমি তো জানি না। তারপর আমি হাত ধরে আমি চলে গেছিলাম উট পাখি দেখতে। উট পাখির মাথাটা এত বড় বাবা, পাখি নাকি চোখ খেলে ফেলে, তাই একটু ভয় পাচ্ছিলাম। দূরে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। একটা ভিতু আমার মামনে যাইতেও দিচ্ছ না, আবার বুদ্ধিও আছে। তার নমালটা আমার মাথায় দিয়ে দিছে। আমরা সাদা বাঘ দেখতে চলে গেছি। ওইখানে গিয়ে দেখলাম ওরাও খাওয়ায় ব্যস্ত। ওদেরকে ডিস্টার্ব না করে চলে গেছিলাম ভাল্লুকের কাছে। ভাল্লুক গুলা কি উস্তার মায়া ডালাই আছে, চলে আসছে ভবন তিল দেখতে। চিড়িয়াও কত নাম। তারপর দেখলাম শঙ্কর চিল, যেখানে না আছে আমি না। এত পশু পাখি আমাদের বাংলাদেশে, ওদের জন্য খাবার রেখে দিয়েছিল। ওরা তো কি আজব ভাবে ডাকাডাকি করতেছিল। তারপর আমরা গিয়েছিলাম হরিণের কাছে। দেখলে অনেক সুন্দর। তোমরা ছোট ছোট বাবুরা যারা আছো সবাই একবার হলে চিড়িয়াখানায় যাবা। আবার জিজ্ঞেস করো আয়হান, আবার জিজ্ঞেস করো কি করো। চলো লাড্ডু গেছি আমার মামুনের সাথে। তোমরাও তোমাদের আঙ্কেল আন্টি মা বাবা সবাইকে বলবা আমাকে চিড়িয়াখানায় নিয়ে চলো। তারপরে আমরা চলে গিয়েছিলাম গাধাকে দেখতে। আর গাধা, এই তো গাধা তো গাধাই। এই পাশে দেখলাম একটা ক্যাঙ্গারু দেখা যাচ্ছে, আর ক্যাঙ্গারুর খাবার খাচ্ছে বিড়াল। ওই যে আমি জুম করে দেখাচ্ছিলাম, বিড়াল হচ্ছে খাবার খাচ্ছিল। আর আয়হান বাবা সবকিছু মনোযোগ দিয়ে দেখছিল। আমি তো ভয় ছিলাম, আয়হান কখন বলে উঠে আমাকে কোলে নাও, আমি আর হাঁটতে পারছি না। পরে দেখলাম না, ও এক্সাইটমেন্টের ঠেলায় আর কি ভালোই হাঁটাহাঁটি করছে আর সবকিছুই দেখছিল ভালোভাবে। তারপর আমরা দেখলাম জিরাফ একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল। আমরা তো ভেবেছিলাম ওইটা স্ট্যাচুই, পরে দেখলাম যে না, এটা আসল জিরাফ। আয়হান আমাকে সাপ দেখার জন্য একদম পাগল করে ফেলছিল, কিন্তু দেখতে পারি নাই। সাপ খুঁজতে খুঁজতে আবারও গাধা দেখতে পেলাম। গাধাকে খাবার খাওয়াচ্ছিল, গাধাও মজা করে খাচ্ছিল খাবার। আমরা তারপরে চলে গেছিলাম সাথে সাথে উঠে এসে ঘুরায় পিঠ। আমার গাছ ছিল জান্নাত আপু। ট্রেনের টিকিট ছিল হচ্ছে 40 টাকা করে। আপনাদেরকে আমি টিকিটটাও দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। এই যে দেখেন টিকিটটা। বেশি রাইড ছিল না, তবে বাচ্চাদের জন্য 2-3টা রাইড ছিল, ওগুলাতে আমরা উঠেছি। আমরা বলতে আমি শুধু এইটাতেই উঠেছি, আর আয়হান হচ্ছে ঘোড়ায় উঠেছে। তারপরে ট্রেনেও উঠলো। অপেক্ষার প্রহর শেষ, উঠে পড়লাম আমরা ট্রেনে। আর সত্যি কথা বলতে আমার এই ট্রেনে উঠে একটু ভালো লাগে নাই, তবে এখান থেকে দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। ওই যে দেখেন, মনে হচ্ছিল আমরা বাহিরের দেশে চলে আসছি। আর আয়হানও ভালোই এনজয় করতেছিল। এখান থেকে কিন্তু ট্রেনটা অনেক সুন্দর দেখাচ্ছিল, তবে আমার তেমন ভালো লাগে নাই। বাচ্চাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের জন্য হয়তো ঠিক না, এর জন্য ভালো লাগে নাই হয়তো। পরেরটা আপনাদের ব্যাপার, আপনারা উঠবেন কিনা উঠবেন না সেটা আপনাদের ব্যাপার আর কি। তবে আয়হানকে দেখছিলাম, ও অনেক এনজয় করছিল। শুধুমাত্র একবার ঘুরায় আমাদেরকে নামাই দিছে। একটু স্পিডে চললে আরো ভালো লাগতো, যেহেতু বাচ্চা কাচ্চা ছিল তার জন্য হয়তো অত স্পিড দেয় নাই।
যাই হোক, এটা ওদের ব্যাপার, তবে আমার মনে হচ্ছে যে টাকাটা একদমই চলে গেছে। তারপরে জান্নাত আর আয়হান স্লিপারে একটু স্লিপ খেলো। স্লিপারটা একদমই স্লিপ ছিল না, ওরা মানে নিচে আসার সময় আটকায় আটকায় যাচ্ছিল। দেখেন ঠেলে ঠেলে নামতে হইতেছে ওদের, তাও মজা করছে ওরা, ভালোই লাগছে আমাদের। আয়হান সাপ খুঁজতেছিল দেখার জন্য আর কি, আমরা ওর সাথে সাথে খুঁজতেছিলাম। আর এখানে এসে একটু ছবি তুললাম, এখানের বড় বড় গাছগুলোর সামনে ছবি তুললে না অনেক সুন্দর আসে। তারপরে চলে গেছি হাতি দেখতে, আর হাতির এখানে তো গন্ধ থাকবে, এটা স্বাভাবিক, একদম গরুর পটির গন্ধ আসতেছিল। তাই আয়হান হচ্ছে নাক ধরে ধরে ওখানে বসেছিল। ওর সাহস কত দেখছেন, কিভাবে বসে আছে ও। ওর বসা দেখে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, কিন্তু ওর মনে কোনো ভয় নাই। সাপ খুঁজতে খুঁজতে এই সাইডটায় চলে আসছি, দেখলাম এই সাইডটার ভিউ অনেক সুন্দর, তাই আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখালাম। দেন চলে গিয়েছি আমরা উটের কাছে, এই তো উট। তারপরে আমরা একটা জায়গায় বসলাম, আমি নুডলস রান্না করে নিয়ে গেছিলাম। তারপরে আমরা সবাই মিলে সেই নুডলসটা খেলাম, তারপরে আইসক্রিম খেলাম। ওখানের আইসক্রিম কেউ ট্রাই করেন না প্লিজ, খেতে অনেক বাজে। অনেকগুলো আমি আইসক্রিম ট্রাই করেছিলাম, কিন্তু আমি আইসক্রিম তেমন ভালো পাইনি, সবই মনে হচ্ছিল কেমন কেমন জানি, একদম লো কোয়ালিটি। তারপরে গেলাম জলহস্তি দেখতে, এখানের একটা জলহস্তি পানির মধ্যে লাফ দিল। জলহস্তি কিভাবে লাভ দিল, আমরা তো হাসতে হাসতে শেষ। আর তখন আমরা যাদের আশায় ছিলাম ফাইনালি তাদের দেখা পেলাম। আয়হান তো সাপ দেখে একদম খুশি হয়ে গেছে। তারপরে দেখলাম আমরা এই বন মানুষ না কি যেন বলে আমি জানি না, আমার মনে হলো ওদের নাম এটাই। ওদের কার্যক্রম দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর কি, ওরা একদম মানুষের মতোই করে। আমি আবার চলে গেছিলাম মর্নিংয়ের কাছে, জান্নাত আপু আমি মেলে মর্নিংকে পাতা খাওয়াচ্ছিলাম, সেটা মজা করে খাচ্ছিল। ওদের পাতা খাওয়ানো দেখে 2-3টা হরিণ চলে আসছিল ওদের পাতা খেতে। তারপরে আমরা চলে গেছিলাম দোকানের দিকে, চিড়িয়াখানার লাস্টে যে একদম দোকানগুলো থাকে ওখানে গিয়েছিলাম। আয়হান নিল চুইংগাম, তারপরে নেওয়া হলো এই পপকর্নটা, যেটা অনেক কালারফুল ছিল আর একটু মিষ্টি ছিল। ওইখানে বাঘ বসে আছে। আয়হান যে চুইংগামটা খেয়েছিল ওইটার সাথে ট্যাটু ফ্রি ছিল, ওই ট্যাটুটা হচ্ছে ঘাড়ে আর হাতে লাগাই দিছিলাম। ও ভাবটা নিতেছি কি দেখেন। তারপরে আমরা সবাই মিলে একটু রেস্ট করলাম। সেদিন অনেক হাঁটা হয়েছে, চিড়িয়াখানাটা তো আর একটুখানি না, যার জন্য অনেক অনেক হাঁটা হয়েছে। আর এখানে এসে বসলাম, এই জায়গার দৃশ্যটা একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। আমাদের বের হতে হতে 5টা বেজে গেছিল। তারপরে বের হয়ে আমরা একটু ফুচকা খেলাম, ছোট ফুচকা। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর পেজটাও একটু ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।